জন্য আমি আপনাকে ছাড় দিয়ে কথা বলবো। আপনি এখানে জব করছেন, আপনার এখানের কাজ হচ্ছে আমাদের পুরো অফিসটা ক্লিন রাখা। সো এখানে কোনো রকম গাফিলাতি চলবে না। গট ইট? আরে স্যার, আপনি একদম চিন্তা করেন না, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হইব না, আর কমপ্লেন করার আমি সুযোগ দিব না। আমি আমার কাম সুন্দর মতো করে দিয়ে তারপরে বাকি কাজ করতে যাই। আপনি লয়ে চিন্তা করেন না। ওকে, চলুন। স্যার, একটা ফাইল রেখে আসছি আমি ফাইলটা নিয়ে আসি, আপনি আগান, আমি আসতেছি। এই বসে আছিস কেন এখানে? চারু দে। স্যার, আমি জারুই দিতে আসছিলাম, হঠাৎ করে আমার পায়ে যেন কি বিনছে ওইটা দেখতেছিলাম, এর লেগে একটু বইছি। তোর কি হয়েছে না হয়েছে এটা কি আমরা দেখবো? কোম্পানির কাজ, তুই কোম্পানির কাজ করতেই হবে তোকে। তুই মরে যা সেটাও তো দেখার বিষয় নেই। বেশি করলে কিন্তু স্যারের কাছে বিচার দিয়ে তোর চাকরিটা খেয়ে দিব। না না স্যার, আমার কাম থেকে বাইর করে না স্যার। এই কামটা গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবো। এই কামটা করে দেখি তো আমার পোলার স্কুলে ফিস টেস্ট করে এরকম জমাইতে পারি। আমার নামে কোনো কমপ্লেন করে না, আমি আর কাজে গাফলতি করবো না। এখন যেহেতু ভুল করে ফেলছিস তাহলে তো তোকে শাস্তি দেওয়াটা উচিত, তাই না? কান্দর কান্দর, কাজ কর নিজের। মিস্টার আপন, জি স্যার। আপনি নাকি কোন ফাইল নেওয়ার জন্য আসছেন? বাই দ্য ওয়ে, আমি আজকে একটা ডিসিশন নিয়েছি। আমার অ্যাসিস্ট্যান্ট পদে আমি একজনকে প্রমোশন দিব, মানে অ্যাপয়েন্ট করব। কিন্তু স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট তো আমি। আপনি ছিলেন, তবে এখন আর নাই। আজকের পর থেকে আমার অ্যাসিস্ট্যান্ট পদে আমি মোনাকে প্রমোশন দিচ্ছি। মানে স্যার তাহলে আমার কি হবে? তা তো আমি জানি না। ও বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক দিন আপনি আমাদের সাথে ছিলেন, আমার সাথে ছিলেন, অনেক পরিশ্রম করছেন আমাদের কোম্পানির জন্য। দ্যাটস ওয়াই থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, ছোট মুহে এখন বড় কথা কই স্যার। আপনার যদি আমার প্রমোশন দিতেই হয় তাহলে এক কাম করেন, আপনি অন্য কোনো কাম দেন, আমি ওই কাম করে নিব। আপনি আমার অ্যাসিস্ট্যান্টের এই প্রমোশনটা দিয়েন না, কারণ হের খারাপ লাগতেছে, আর আমি চাই না আমার লাইগা কেউ কষ্ট পাক বা কারো ক্ষতি হোক। আপনি হেরি অ্যাসিস্ট্যান্ট রাখেন, আমার অন্য কোনো কাম দেন। দেখছেন, যেই মানুষটার মনে কষ্ট দিয়ে আপনি কথা বলছেন, যার মনে আঘাত করে আপনি কথা বলছেন, সেই মানুষটা এখন আপনার ভালোর জন্য চিন্তা করছে। এটাই হয়। পড়াশোনা করছেন ঠিকই, তবে নিজের বিবেক আর মনুষ্যত্বকে এখনো পর্যন্ত জাগ্রত করতে পারেন নাই। এরকম মানুষকে আমার কোম্পানিতে কোনো দরকার নাই। আর ওনাকে আমি কোন পোস্টে প্রমোশন দিব, কোথায় অ্যাপয়েন্ট করবো সেটা পরের কথা, কিন্তু আপনার মতো কোনো মানুষকে আমার দরকার নাই। আপনি আমার কোম্পানিতে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন, আপনি ওর যোগ্যতা দেখানোর জন্য এখানে আবার ব্যাক আসছেন। আপনি কতটা নির্লজ্জ আর আপনার মন মানসিকতা কতটা নিচু। আপনি কিনা আমাদের অফিসের সামনে একজন ক্লিনারকে তার যোগ্যতা দেখাইতে আসছেন। হয় না, এসব কিছু হয় না। আর আপনি যে আচরণগুলো করছেন, আমার কাছে এতটুকু মনে হচ্ছে, আমি এটা ফিল করতে পারছি, আপনার জন্য আমার রেপুটেশন যে কোথায় নেমে যাবে আমি বুঝতে পারছি। সো আপনার মতো এরকম মানুষকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো দরকার নাই। স্যার আমার প্লিজ ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন আমারে। ইউ মে লিভ নাও, লিভ।